জিন্দেগি কেমন হবে? জান্নাতে সমস্ত নারীদের যিনি লিডার হয়ে যাবে, তিনি পর্যন্ত জান্নাতের কথা ভাবতে। তাহলে তিনি পর্যন্ত ভাবতেন যে আমার উপায়টা কি হবে? ফাতেমা কার মেয়ে? আমার রাসূলের মেয়ে হয়ে এই চিন্তা করতে আপনার চিন্তা কতটা? আম্মাজান ফাতেমা যদি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আম্মাজান যদি বিদায় নিয়ে যদি চলে গেল, পদ্মা যদি দুনিয়া জমিন থেকে নিলে, আল্লাহ নবী আল্লাহ রাসূলের জামাই হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমা জানিয়ে দিলে, হুজুর আমা বলে দিলে, আবু জার কে বাড়ি হুজুর বলে দিলে, আবু জার কে বাড়ি হুজুর জানিয়ে দিলে, হে কবর সাবধান হয়ে যাও, এ কবর তুমি জেনে নাও, শুনে নাও, তোমার ভিতরে আজকে এমন একজনকে রাখা হবে, ইনি অন্য কেউ নয়, ইনি অন্য কেউ নয়, ইনি হলে হাসান হোসাইনের আম্মা জান। সমস্ত জান্নাতি যুবকদের যিনি লিডার হবে, তাদের আম্মাকে কবরে রাখা হবে। কবর উত্তর দিল না, কবর কোনো আওয়াজ করলো না। আবু জার হুজুর আবার উনি জানিয়ে দিলে, হুজুর আমা বলে দিলে, এ কবর তোমার ভিতরে আজকে এমন একজনকে রাখা হবে, তিনি হলে হযরতে আলী হুজুরের বিবি জান। হযরতে আলী হুজুরের বিবি জান আল্লাহ নবী জানাকে বলেছিল, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী বললাম আমার আলী এই মদিনা শহরের জ্ঞানের দরওয়াজা। ওই আলীর বিবিকে আজকে কবর তোমার মাঝখানে রাখবো, খবরদার খবরদার কোনো রকম বেয়াদবি করবে না, খারাপ আচরণ করবে না। ও ভাইজানের আমার ওই কবর কোনো উত্তর দিল না। তারপরে কবরকে আবার বলা হলো, আবু জার হুজুর আবার জানিয়ে দিল, এ কবর তুমি যেখানে কথা বলো না, তুমি কোনো আওয়াজ করো না, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার ভিতরে আজকে আখির নবী কন্যাকে রাখা হবে। ও কবর তুমি কোনো খারাপ আচরণ করবে না। কবর তখন জবাব দিয়েছিল, কবর তখন বলে দিয়েছিল, হে আবু জার গিফারি আমাকে বোঝাতে এসো না, আমাকে তুমি জ্ঞান দিতে এসো না। আমি কবর আমি জানি কার সাথে কেমন ব্যবহার করতে হবে, আমি কবর আমাকে বলতে হবে না, আমি কবর আমাকে জানাতে হবে না কার সাথে আমি কেমন ব্যবহারটা করব। ওই কবর আবার বলেছিল, হে আবু জার গিফারি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার ভিতরে ওর আমল যদি ভালো হয় আমি কবর তার সাথে ব্যবহারটা করব ভালো, আমলটা যদি খারাপ হয় তার সাথে ব্যবহারটা করব খারাপ, এটা আমাকে বলতে হবে না। বলেন তো দেখি জান্নাতে মহিলাদের সরকারি জেনে হবে, তার জন্য যদি কবর এমন কথা বলে আপনার আমার লেগে কি বলবে? কথা বলে নবীর মেয়ের জন্য যদি কবর এত বড় হুঁশিয়ারি দিতে পারে, আপনার আমার লেগে কবর কি বলবে? আদর করবে বলে মনে হয়, ভালোবাসবে বলে মনে হয়। চিন্তা করুন, শুধু একবার নিজেদের জীবনটা মেলান না, আপনার রাস্তা জান্নাতের দিকে আসে নাকি জাহান্নামের দিকে আসে নিজেই পেয়ে যাবেন। নিজে নিজে চিন্তা করেন যে আপনার রাস্তাটা জান্নাতের দিকে আসে না আপনার গাড়িটা জাহান্নামের দিকে, যে নিজে নিজে উত্তর পেয়ে আমাদের জন্য সমস্ত ইবাদত ছাড় দিয়েছে, সমস্ত ইবাদত ছাড় দিয়েছে, কিন্তু ছাড় একটা জায়গায় দেখেন, জায়গাটা কথা বলেন হ্যাঁ, তা তো পরে কথা, আমি ইবাদতের কথা বলছি। সব জায়গায় আল্লাহ ছাড় দিয়েছে, একটা জায়গায় এক চুল পরিমাণ ছাড় দেয়নি, সেটা হলো নামাজ। শরীরটা খারাপ, রোজাটা আপনার আমার লেগে মাম, টাকা নাই জাকাত দাও, টাকা নাই হজ দাও, দান করতে হবে না, বুঝুন আপনি দানের হকদার পাবে, কিন্তু নামাজ কিন্তু আপনার না, নামাজটা কিন্তু আপনার লেগে মাফ হবে না। যে অবস্থায় আপনি থাকবেন আপনাকে কিন্তু নামাজটা আদায় করতে হবে, অতটা সোজা না। আল্লাহ পাক একবার বলেনি আল্লাহ পাক 82 বার জানিয়ে দিয়েছে, নামাজটাকে কায়েম করো, নামাজটাকে যথারীতি সময় তোমরা আদায় করো। নামাজের অন্য কোনো হিসাব
পরের কথা, প্রথম হিসাব হবে কিন্তু নামাজে। জীবনে যদি নামাজ জীবনে যদি মাফ হয়ে যায়, জীবনে যদি নামাজ আমরা পড়লাম না, একটু নিজে নিজে হিসাবটা মিলিয়ে নেন। নামাজে কারিগরি কবে পড়েছে নিজেই জানেন না, তাহলে কি হবে? ফজরের নামাজ কবে যে আদায় করলাম এখন নিজেই জানি না। তাহলে প্রথম হিসাব সেই নামাজ থেকে যদি আপনি কোন হুজুরের মুরিদ এটা কিন্তু কবর দেখবে না, কোন পীর সাহেবের মুরিদ কবর কিন্তু দেখবে না, আপনি কোন দল করেন কবর কিন্তু দেখবে না। আপনাকে যখন কবরের ভিতরে রাখা হবে, একটা বড় ফারিস্তা কিন্তু বলবে না তুমি পুরানা তাবলীগ, তুমি আজান কাজী নাসিয়া, তুমি আহলে হাদিস ছিলে, তুমি কি ছিলে, প্রশ্ন তোমাকে করা হবে না। কবরে তোমাকে প্রশ্ন করা হবে মাত্র তিনটা। কি প্রশ্ন হবে? মান রব্বুকা, তোমার রবকে। বান্দা যদি নেককার হয়, বান্দা যদি আল্লাহওয়ালা হয়, এক বাক্যে বলে দেবে আমার রব আল্লাহ। আরো জোরে বলে, বান্দাকে আবার প্রশ্ন করা হবে, ও আল্লাহ পাকের নেক বান্দা তুমি বলো তোমার নবীকে, মান নবিয়ুকা, তোমার নবীকে। বান্দা যদি আল্লাহওয়ালা হয়, এক বাক্যে বলে দেবে আমার নবী সরকারে কায়নাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তারপরে আবার প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিনটা কি, তোমার ধর্মটা কি। বান্দা যদি আল্লাহওয়ালা হয়, বান্দা যদি পরহেজগার হয়, এক বাক্যে বলে দেবে আমার ধর্মটা হলো ইসলাম। অতটা সোজা না। এইবারে কবরে যে ফারিস্তারা চলে আসবে, ওই ফারিস্তারা কিন্তু অন্য ফারিস্তা না, এক একটা ফারিস্তার দায়িত্ব এক একটা থেকে যাবে। কবরের ফারিস্তার দায়িত্ব আলাদা, মিজানের ফারিস্তার দায়িত্ব